আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ আপডেট, ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার বাংলাদেশ সীমান্তে মৌমাছি মোতায়েন ভারতের। এরপর জানিয়ে দেব জয়ের ব্যাপারে হতাশা থেকেই পোড়ামাটি নীতি অবলম্বন করছে ইসরায়েল। এদিকে গাজায় পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল, বলেছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড ভঙ্গ, উত্তরাঞ্চলে ইসরায়েলিদের যুদ্ধের আশঙ্কা। আরও জানিয়ে দিব রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি মার্কিন মিথ্যাচার। সর্বশেষ জানিয়ে দেব লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর মোদীকে ভয় পাচ্ছে না, বলেছেন রাহুল গান্ধী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার বাংলাদেশ সীমান্তে মৌমাছি মোতায়েন ভারতের। বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে ভারত। পশ্চিমবঙ্গের নদিয়ায় 222 কিলোমিটার জুড়ে ওই কৃত্রিম চাক মোতায়েন করা হয়। সোমবার 9 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই ছুটে আসবে এক ঝাঁক মৌমাছি। সেনা জওয়ানদের পাশাপাশি এবার প্রশিক্ষিত মৌমাছিদের সীমান্ত পাহারায় কাজে লাগানোর কথা ভাবছে বিএসএফ। সূত্রটি আরও জানিয়েছে, এই ব্যবস্থার মহড়া চলছে এখন। সফল হলে পুরোপুরিভাবে তা চালু হবে সীমান্তে। এই প্রথম বাংলাদেশ সীমান্তে মৌমাছির বাক্স বসিয়ে জৈব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে বিএসএফ। সংবাদ মাধ্যমের প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 10 থেকে 12 জন জওয়ান সীমান্তে জড়ো হন। সেখানে তারা মৌমাছি চাষ সম্পর্কে শিখছিলেন। ওই সময় মাথায় ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরে নেন তারা। এ সময় দেখা যায় মৌমাছি পালন করার বেশ কয়েকটি বাক্স কাঁটাতারে ঝুলিয়ে রাখা আছে। জয়ের ব্যাপারে হতাশা থেকেই পোড়ামাটি নীতি অবলম্বন করছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ও তুলকারেম শহর থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে বলেছেন, দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের আশা সুদূর পরাহত দেখতে পাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি নিজের এক্স পেজে লিখেছেন, বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে 10 দিনের এবং তুলকারেম শহরে 4 দিনের আগ্রাসন শেষে এই দুই শহর থেকে পশ্চাদপসরণ করেছে। পার্স টুডে ফার্সি জানিয়েছে। কানানি আরও বলেছেন, গাজা উপত্যকায় প্রায় সকল অবকাঠামো বেপরোয়াভাবে ধ্বংস করে দেয়া এবং এখন পশ্চিম তীরের জেনিন ও তুলকারেম শহরেও একই ঘটনার পুনরাবৃত্তির প্রমাণ করে যে দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের ব্যাপারে হতাশ হয়ে এখন পোড়ামাটি নীতি অবলম্বন করছে। গাজায় পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল, বলেছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল। তিনি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন উন্মাদ জুয়াড়ি বলে মন্তব্য করেছেন। এহুদ বারাকের এক বক্তব্য উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো রোববার এ খবর জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ঢুকছে উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর কোনো সুস্পষ্ট কৌশল বা পরিকল্পনা চোখে পড়ছে না। বারাক বলেন, কয়েক বছরের জন্য গাজায় অবস্থান করায় কোনো লাভ নেই। নেতানিয়াহু বরং উন্মাদ জুয়াড়ির মতো গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন করে চলেছে। যুদ্ধ শেষ হওয়ার পরও মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার জন্য নেতানিয়াহু যে গো ধরেছেন তারও তীব্র সমালোচনা করেন এহুদ বারাক। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সঙ্গে ফিলাডেলফি করিডোরের কোনো সম্পর্ক নেই এবং নেতানিয়াহু এক্ষেত্রে একটি ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন।
বারাকের দুদিন আগে ইসরায়েলি বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেছিলেন, গাজায় চলমান সামরিক অভিযানের জের ধরে ইসরায়েলের পতন ঘটে যেতে পারে। মেজর জেনারেল ইজ্জাক ব্রিক আরও বলেন, গত 11 মাসের সামরিক অভিযানের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। জেনারেল ব্রিক বলেন, ইসরায়েল যদি গাজায় একই লক্ষ্যবস্তুতে বারবার আঘাত হানে তাহলে আমরা হামাসকে তো পরাজিত করতে পারবই না, বরং উল্টো আমাদেরই পতন ঘটবে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড ভঙ্গ, উত্তরাঞ্চলে ইসরায়েলিদের যুদ্ধের আশঙ্কা। ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর টিভি চ্যানেল 12 লেবাননের হিজবুল্লাহর ব্যাপক প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়ায় বলেছে, নেতানিয়াহুর দুর্বল এবং ব্যর্থ মন্ত্রিসভা ইসরায়েলের উত্তর ভুলে গেছে। অধিকৃত অঞ্চলের উত্তরে হিজবুল্লাহর ব্যাপক ড্রোন হামলা লেবাননের প্রতিরোধের শক্তি সম্পর্কে ইহুদিবাদীদের স্বীকৃতি, অধিকৃত অঞ্চলের উত্তরে বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের হতাশার অনুভূতি প্রকাশ এবং ইহুদিবাদীদের নতুন ক্ষয়ক্ষতি, অধিকৃত অঞ্চলের উত্তরে ইসরায়েলের সঙ্গে এ প্রতিরোধকামী সংগঠনটির সংঘাত নিয়ে আজকে পার্স টুডে কিছু সংবাদ পরিবেশন করেছে। আলমানার নেটওয়ার্ক জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ ইহুদিবাদী হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার লক্ষ্যে 6টি বড় আকারের অভিযান অধিকৃত অঞ্চলের উত্তরে সেতুলা, কুরিয়াত সমুনা, বেইত হিলেল ইব্রিম, আল মারাজ, উল আলা, মিরন, আলমানারা, জাল এর অবৈধ বসতিগুলোতে ইহুদি সৈন্যদের অবস্থান কেন্দ্রগুলো ড্রোন দিয়ে ধ্বংস করেছে। এ সময় কিছু ইহুদিবাদী আহত হয়। রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি মার্কিন মিথ্যাচার। জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনৈতিক মিশনের প্রধান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ সংক্রান্ত কোনো খবরাখবর ও অভিযোগ নাকচ করে দিয়েছে। ইরানের ওই মিশন বলেছে, ইউক্রেন সংকটের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এ প্রসঙ্গে মিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী ইরান ইউক্রেনে সংঘর্ষে জড়িত পক্ষগুলোর কাছে সামরিক সাহায্য পাঠানোকে অমানবিক বলে মনে করে, কারণ এর ফলে মানবীয় ক্ষয়ক্ষতি বাড়বে, অবকাঠামোগুলোরও ক্ষতি হবে এবং যুদ্ধবিরতির আলোচনার সম্ভাবনা কমে যাবে। আর এরই আলোকে ইরান অস্ত্র পাঠানোর কোনো পদক্ষেপ তো নিবেই না, বরং অন্যান্য দেশকেও ইউক্রেন সংঘাতের কোনো পক্ষের কাছে অস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানাবে। এর আগে জাতিসংঘে ইরানের নিযুক্ত স্থায়ী কূটনৈতিক মিশনের প্রধান আমির সাইদ ইরাভানি ইউক্রেন সংঘাতে তেহরানের ভূমিকা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর নানা অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অনস্বীকার্য এই বাস্তবতা গোপন করতে পারবে না যে পাশ্চাত্যের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রশস্ত্র পাঠানোর ফলে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ হয়েছে এবং এর ফলে বেসামরিক জনগণের ও বেসামরিক অবকাঠামোগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর মোদীকে ভয় পাচ্ছে না, বলেছেন রাহুল গান্ধী। লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের সামনে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের কথায়, ভোটের ফল প্রকাশের পর কয়েক মুহূর্তেই আমরা দেখলাম ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন না। রাহুল দাবি করেন যে লোকসভা ভোটের ফলাফলে তার নিজের কিংবা কংগ্রেসের জয় হয়নি, মানুষের ইচ্ছার জয় হয়েছে। রাহুলের বক্তব্যে এসেছে আরএসএস প্রসঙ্গ। আরএসএস এর সঙ্গে কংগ্রেসের আদর্শগত ফারাকের কথা উল্লেখ করে রাহুল বলেন, আরএসএস বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা, আর আমরা মনে করি ভারত হলো বহু ধারণার সমন্বয়। নিজের বক্তব্যের সমর্থনে ভারতের ভাষাগত, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যের কথাও উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা।